নমস্কার বন্ধুরা, আজকে করছি আমলকির টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমলকিটা সেদ্ধ করে নিয়ে এই বিচিটা ফেলে দিয়ে আমলকিগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন, একটু মৌরি ফোড়ন, জিরে ফোড়ন, সর্ষে ফোড়ন আর মেথি ফোড়ন, এই সব আর শুকনো লঙ্কা ফোড়ন, এই ফোড়ন দিয়ে আমলকিগুলো একটু ভাজা ভাজা করে তারপরে গুড় ঢেলে দিয়েছি। মোটামুটি এখানে 1 কেজি আমলকিতে 500 গুড় লাগবে, 500 মতন গুড় দিয়েছি। দেখুন জলটা পুরো টেনে গেছে, পুরো এরকম শুকনো আঠালো আঠালো হয়ে গেছে। তারপরে এই শুকনো খোলার মধ্যে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে গোটা ধনে আছে, গোটা জিরে আছে, গোটা শুকনো লঙ্কা আছে, গোটা মৌরি আছে, আর হচ্ছে গোটা গোলমরিচ আছে। সব শুকনো খোলার মধ্যে টেলে সেটাকে মিক্সির জারের মধ্যে এটা একটা পাউডার বানিয়ে নিয়েছি। এটা সবার লাস্টে দেবো। এখনো আমলকির মধ্যে একটু জল আছে, এটা পুরো টেনে যাবে, টেনে পুরো একটা শুকনো আঠালোর মতন তৈরি হবে চটচটে। তাহলে অনেকদিন রাখতে পারবেন সেটাকে, জল থাকলে অনেকদিন রাখা যায় না। আর সবার শেষে গরম মশলা যেমন দারচিনি আর লবঙ্গ, এলাচ শুকনো খোলায় টেলে সেটাকে গুঁড়ো করে পাউডার করে এটার মধ্যে সবার শেষে সেটা দিতে হবে। এই গুঁড়ো মশলাটা আর গরম মশলা গুঁড়ো মশলাটা, তাহলে গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোয় আচার থেকে। এবার গুঁড়ো মশলাটা মিশিয়ে দিলাম, এবার ভালো করে মেশাতে হবে। আমলকির আচার শেষ হয়ে গেছে। কারণ গুঁড়ো মশলাটা দিয়ে নাড়া যাবে না, সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবেন এবং গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন, তাহলেই তিতো হয়ে যাবে। কিন্তু মিশিয়ে এবার পুরো ঠান্ডা হয়ে যাবে, সারা রাত ঠান্ডা হয়ে যাবে। কালকে সকালবেলা একটা শিশির মধ্যে হোক, একটা ভালো পরিষ্কার জারে হোক, শুকনো জারে সেটা ভরে রেখে দেবো। আর রোদে টোদে কিচ্ছু দেওয়ার দরকার নেই, 6-7 মাস খেতে পারবেন।